আসসালামু আলাইকুম। আমি তৈরি করে দেখাবো দুধ সেমাই। সো দুধ সেমাই সবাই খেতে পছন্দ করেন, সবাই বাসায় তৈরি করেন। তারপরে আমি এটি আসলে করছি। এটি আমার আসলে নতুনদের জন্য প্রয়াস, যারা কখনো রান্নাঘরে ঢোকেননি বা প্রবাসে থাকেন বা কখনো বা রান্না করেনি, তাদের জন্য যেন তারা তৈরি করে খেতে পারে খুব সহজভাবে, অতি সহজভাবে। সেজন্য আমি এখানে 2 লিটার দুধ নিয়ে নিয়েছি, গরুর দুধ। সো এখানে আপনার যে কোনো লিকুইড দুধ নিতে পারেন, গুঁড়ো দুধ নিতে পারেন। দুধটাকে খুব ভালো করে ঘন করে জাল দিতে হবে, সেজন্য আমি এখানে দুধটা ঘন করে নিচ্ছি। চিনি নিয়ে নিয়েছি 250 গ্রাম। সো এখানে আমি নিয়েছি 100 গ্রাম সেমাই, আর 2টো তেজপাতা, এলাচ এবং দারুচিনি দিয়ে নিয়েছি একটু ফ্লেভারের জন্য। তারপরে খুব ভালো করে জাল দিয়ে নিচ্ছি যেন ঘন হয়ে যায়। সো অনেক জাল দিতে হবে। আপনাদের কাছে যদি সময় না থাকে, সেক্ষেত্রে আপনারা এখানে গুঁড়ো দুধ অ্যাড করতে পারেন। গুঁড়ো দুধ দিলে তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। তাছাড়া গুঁড়ো দুধ দিলে এখানে একটু ফ্লেভারও আসবে, খুব খেতে ভালো লাগবে। সো আমি সবসময় গরুর দুধ দেওয়ারই চেষ্টা করি, আমার গরুর দুধ দিয়ে খেতে ভালো লাগে। যাই হোক, আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন, আর মিষ্টিটাও তো অবশ্যই আপনাদের পছন্দ মতন দেবেন। তো দুধটা খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে, বেশ ঘন করতে হবে। এই জন্য আমি ঘন করে নিচ্ছি। দেখুন, বেশ ঘন করেই নিতে হবে। ঘন যতটা দুধটা হবে ঘন, সেমাইটা খেতে তত মজা লাগবে। আসলে দুধটা ঘনর উপরে নির্ভর করে এর স্বাদটা। সেজন্যই দুধটা খুব বেশি করে ঘন করে নিতে হবে। সেজন্য আমি খুব ভালো করে ঘন করে নিচ্ছি। দেখুন, আসলে আমার কাছে সময় ছিল বলে আমি ঘন করে নিচ্ছি। আপনাদের কাছে সময় না থাকলে ওই যে বললাম, গুঁড়ো দুধ অ্যাড করে দেবেন। দেখুন কি সুন্দর করে ঘন করে নিচ্ছে দুধটা। এখন প্রায় ঘন হয়ে এসেছে, প্রায় অর্ধেক হয়ে এসেছে। দেখুন, তা না হলে এটির স্বাদ আসলে ভালো লাগবে না, মজা লাগবে না খেতে। দুধটা ঘন হতে থাকুক, আমি এই ফাঁকে সেমাইটা ভেঙে নিই। এখন আমি একটি প্যানে ঘি দিয়ে দিলাম 1 টেবিল চামচ ভরে 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 1 টেবিল চামচ দিলাম। এরপর এখানে দেব একটু কিছুটা এলাচ, তেজপাতা, 2টো লবঙ্গ, কিছু কিশমিশ দিয়ে একটু ভেজে নিব। এরপর আগে থেকে ভেঙে রাখা সেমাইগুলো দিয়ে ভেজে নেব হালকা। এখানে হালকা তাপে ভাজতে হবে, না হলে পুড়ে যাবে। হালকা আঁচে ধীরে ধীরে ভাজতে হবে। আসলে রান্নাটি হলো একটি শিল্প, যত মনের মাধুরী দিয়ে ধৈর্য ধরে করবেন তত সুন্দর হবে। যেমন শিল্প কর্ম আস্তে আস্তে ধীরে ধীরে করলে অনেক সুন্দর হয়, ঠিক তেমনই এখানে আগে থেকে জাল দিয়ে রাখা যে ঘন দুধটা ছিল, গরম থাকা অবস্থায় আমি সেই দুধটা এখন ভাজা হয়ে গেলে এক সাইডে রেখে দিয়েছিলাম, সেটি ঢেলে দেব। সেমাইটা ভালোভাবে ভাজা হোক, তারপরে দেখুন খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে, কিন্তু যেন পুড়ে না যায়। সো হালকা হালকা তাপেই ভাজতে হবে, বেশি তাপে কিন্তু ভাজা যাবে না। খুবই আসলে সহজ এটি করা, তেমন কোনো বেগ পেতে হয় না। একটু খালি মাপটা বা পরিমাণটা ঠিক রাখতে হবে, এটাই আর কি, তেমন কিছুই না। আর জানলে সব কিছুই সহজ, না জানলে আবার সেটাও অনেক কিছু কঠিন হয়ে যায়। এটাই বাস্তবতা। রান্না করাটা আসলে খুবই সহজ, আবার কেউ যদি না করে থাকেন, কখনো রান্নাঘরে না যান, তাহলে সেটা আবার অনেক কঠিন হয়ে যায়। এখন আগে থেকে যে জাল দিয়ে রেখেছিলাম দুধটা ঘন করে, গরম থাকা অবস্থাতেই ওটা ঢেলে দিলাম। গরম থাকা অবস্থায় ঢেলে দিতে হবে। দেখুন, একটু ঝোল ঝোল রাখতে বা বেশ লিকুইড থাকতে এটি নামিয়ে নিতে হবে। নামানোর পরে এটি আবার আরও বেশি ঘন হয়ে যাবে, সেজন্য বেশি ঘন করা যাবে না। সো একটু পাতলা থাকতে রেখে দিতে হবে। দেখুন, হয়েই গেছে প্রায়। এখন আমি এটি পরিবেশন করব একটি পরিবেশন ডিশে। এক্ষেত্রে যে যেরকম ঝোলটা পছন্দ করেন বা লিকুইডটা পছন্দ করেন, সেরকমই রাখবেন। আসলে দুধ সেমাই একটু দুধ দুধ হয়ে থাকলে এটি খেতে ভালো লাগে, অনেক ভালো লাগে দুধ দুধ হয়ে থাকতে। তো এটাকে আমি একটু
কিশমিশ, আগে কিশমিশ দিয়েছিলাম, একটু কাজু বাদাম, পেস্তা বাদাম দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে দেবেন, দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তা আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই তৈরি করে খাবেন এবং অবশ্যই কমেন্টস করে জানাবেন যে কেমন হলো। আপনাদের ভালো লাগলে আমার ভালো লাগবে, আপনাদের এক একটি কমেন্টস আমাকে অনুপ্রেরণা যোগায় নতুন কোনো রেসিপি করার জন্য। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।